কি কর নাই মেলার মধ্যে যান দেখেন খালি পিলাজু পরে খালি ঘুরিচ্ছে, ওগুলোর সাথে একটার সাথে বাড়ি খেলে আপনার অজু শেষ। এই জন্য বাজার লক্ষ্য করেন, কোরআনের কথাগুলো শোনেন, এখানে যতক্ষণ থাকবে আপনার জীবনের সগীরা গুনাহ খাতা মাফ হতে থাকবে। আল্লাহু আকবার বলেন। নবীদের কাছে এসেছে মুজিজা। মুজিজা বলা হয় শক্তিশালী কোনো জিনিসকে দমায়া দেওয়ার একটি মাধ্যম, একটি কৌশলের নাম হচ্ছে মুজিজা। বনি ইসরাইলে সেই সময় মুসা আলাইহিস সালামের সময়ের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সেই সময়ে জাদুর প্রচলন ছিল বেশি। সবাই বলেন কিসের? জাদুর প্রচলন ছিল বেশি। সেই সময়ের ফিরআউন তার রাজ্যের মধ্যে যতগুলো জাদুকর ছিল, সেই জাদুকরদেরকে ডেকে বলতেছে, ও আমার এলাকার, আমার রাজ্যের জাদুকররা, তোমরা আসো, তোমাদের জাদু দিয়া মুসা নবীর জাদুকে তোমরা ঠেকায়া দাও, মুসা নবীকে ঠেকায়া দাও। বলেন তো মুসা নবীর পক্ষে আছে কে? আল্লাহ। তাহলে মুসা নবীকে ঠেকানোর মতো সাহস কি কারো আছে? নাই। কিন্তু মুসা নবীকে ঠেকাবে দুনিয়ার এই সকল জাদুকররা। এইবার ওই জাদুকররা আসলো, তারা করলো কি, তাদের জাদু দিয়া সাপ বানাইলো, এইবার বাঘ বানাইলো, এরপরে ভাল্লুক বানাইলো, এরকম বড় বড় হিংস্র প্রাণী তারা বানাইলো। মুসা আলাইহিস সালামের দিকে আসতেছে ওই সকল বড় বড় সাপ, বাঘ, ভাল্লুক আসতেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ গো, এইবার বুঝি ফেরাউন আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলে, মুসা তুমি ভয় করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার বলেন তো আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করে, যারা ভরসা করে, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ পাক নিজেই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। মুসা নবী আল্লাহর উপরে ভরসা করেছে বিধায় আল্লাহ পাক বলছেন, মুসা তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, ওদের বড় বড় সাপ, বাঘ আর ভাল্লুক থাকতে পারে, মুসা তোমার হাতে ওইটা কি? মুসা নবী বলে, আল্লাহ, এহার নাম লাঠি, এহার ওপরে ভর করে হাঁটি, এহা দ্বারা গাছের পাতা পারি, সেই পাতা আমার ছাগল